হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ আশা করি অনেক বেশি ভালো আছেন। আমার সামনে একটি এলিয়ন গাড়ি দেখতে পাচ্ছেন। এটা আমাদের এই একটা গাড়ি আমার কাজিনের। সো এখন গাড়িটা একটু প্রবলেম হয়েছে। বলতেছে গাড়িটা এক্সেলেটার দিলে এক্সেলেটারে কাজ করে না, মানে গাড়িটা আগায় না। এখন ওরা আমাকে বলল যে মাঝে মাঝে গাড়িটা আগায়, এক্সেলেটারে কাজ করে, আবার মাঝে মাঝে এক্সেলেটার চাপ দিয়ে ধরে বসলে গাড়ি আগায় না। এইটার কারণটা কি? খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আই হোপ আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই প্রবলেম যাদের যাদের হয় আপনারা সবাই প্রবলেম সলিউশন করতে পারবেন। এবং এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানাটা খুবই জরুরি, কারণ এগুলো জানতে হবে। গাড়ির কাজ যদি আপনি ধরতে না পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই বিষয়গুলো নিয়ে যখন আপনি কোনো মিস্ত্রির কাছে বা কোনো কারো কাছে যাবেন, তখন তিল থেকে তাল পর্যন্ত বানিয়ে ফেলতে পারে, আপনার অনেক টাকা বিল হতে পারে। ঠিক আছে? আর আরেকটা বিষয় কি, যে আপনারা চেষ্টা করবেন গাড়ির কাজগুলো বেশি শেখার জন্য। ছোট্ট ছোট্ট কাজ আপনারা এগুলো যদি জানেন তাহলে এই ধরনের বিপদ থেকে আপনারা বেঁচে যাবেন, বা আপনারা বলতে পারবেন যে কোন কাজটা আপনি করতে পারবেন, কোন কাজটা আপনি করতে পারবেন না, অ্যাটলিস্ট জানতে পারবেন। সেজন্য আপনাকে এই কাজগুলো জানতে হবে। আর ভিডিওটা শেষ অবধি পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওতে খুবই ইম্পর্ট্যান্ট কিছু থাকবে। টানাটানি করলে হয়তো আপনি কিন্তু এগুলো মিস করবেন, পরে কিন্তু আপনি বুঝতে পারবেন না। সেই জন্য আশা করি যে পুরো ভিডিও জুড়ে থাকবেন। আচ্ছা, এই সমস্যাটা কি এটা আমি আবার আপনাদেরকে একটু সলিউশন দিচ্ছি বা বুঝিয়ে দিচ্ছি আসলে সমাধানটা কী। 8 মডেলের গাড়ি, যেগুলো প্রিমিও, এলিয়ন বা এক্সিও, যে নোহা যে গাড়িগুলো আছে, 8 মডেল হোক বা আরেকটা আগে পরেও আছে, আমি ওই রকম এক্স্যাক্টলি উল্লেখ করে বলতেছি না। যদি আমি বিষয়টা এভাবে এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যে লেটেস্ট যে আপডেট যে গাড়িগুলো, এগুলো হচ্ছে যে আপনার রেঞ্জ, এই যে রেঞ্জ অনেক সময় কমে যায়, বেড়ে যায়। এই যে অটো টিউনিংয়ে যে রেঞ্জ কমে যায়, বেড়ে যায়, তো এগুলো হচ্ছে টিউনিং করা লাগে। এখন এই টিউনিং যদি আপনি ঠিকঠাক করেন, তাহলে আপনার এখানে গ্যাস বা তেল দুইটাই কিন্তু অনেক কম খাবে। আর টিউনিংটা যদি ঠিকঠাক মতো না করা হয়, তাহলে কিন্তু আপনার অনেক আপনার ফুয়েল যেটা বা গ্যাস, এটা কিন্তু অনেক বেশি খাবে। এই জন্য টিউনিংটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট। এটা টিউনিংটা ঠিকঠাক মতো করতে হবে। এখন অনেক গাড়ি আছে যেগুলো আপনার ওল্ড মডেলের গাড়ি, এগুলো কেবেল থাকে, এগুলো হচ্ছে আপনি টিউনিং করে নিতে পারবেন, বা কেবেল একটু কম বেশি করে করা যায়। কিন্তু এই যেই গাড়িগুলো ইলেকট্রিক্যাল যে আপডেট যে গাড়িগুলো, এই গাড়িগুলো হচ্ছে কিন্তু আপনি টিউনিং করতে পারবেন না, মানে আপনি করতে পারবেন না। আপনি হচ্ছে করতে পারবেন কি করতে পারবেন, আপনি ওই যে গ্যাস কিট আছে ওইখান থেকে আপনি ওই একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যেটা গ্যাস বেশি খাবে বা ইঞ্জিনটা যদি কাঁপাকাঁপি করে, হ্যাঁ সেটা করতে পারবেন। সেটার একটা কারণ হচ্ছে, যদি আপনার গাড়িতে গ্যাস বেশি খায় তাহলে আপনি ওটা ঘুরিয়ে কমিয়ে দিলে তাহলে আপনার গাড়িটা গ্যাস কম খাবে। কিন্তু এইটা কিন্তু এই সমস্যা না। এটা সমস্যা হচ্ছে এক্সেলেটার দিলে গাড়ি একবার দৌড় মারে আর একবার দৌড় মারে না। অনেক সময় এক্সেলেটার দিলে সাথে সাথে কাজ করে, আবার অনেক সময় এক্সেলেটার চাপ দিয়ে ধরে বসলেও গাড়ি দৌড়াদৌড়ি করে না, জায়গায় বসে থাকে, মানে একটু একটু করে আগায়। সমস্যা হয়েছে এটা। আচ্ছা, এইটা সমস্যা হচ্ছে মেনলি হচ্ছে এটার বাটারফ্লাইতে সমস্যা। আমি বাটারফ্লাইটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে আপনাকে ইঞ্জিন বনাট খুলতে হবে। ইঞ্জিন বনাট খোলার জন্য অবশ্যই গাড়ির গেট খুলে আপনি এই যে বনাটের যেই জায়গাটা, এটা টান দিবেন। টান দিলে হচ্ছে বনাটটা সামনে খুলে যাবে। এরপরে আমরা একটু সামনে যাব। ওকে, আমরা এবার হচ্ছে বনাটটা আমরা খুলে নেব। এখানে ধরলে কিন্তু একটু টান দিলে এখানে একটা লক আছে, এই লক দিয়ে তারপর আমরা এটা বনাটটা খুলবো। তো আমরা একটু বনাটটা খুলে নিই। এই তো আমরা বনাটটা খুলে ফেললাম। আমরা বনাটটা সুন্দর করে বাজিয়ে দিলাম। এখানে বনাটটা এটা এখানে লাগানো ছিল, আমরা এটা বনাটটা খুলে নিলাম। আমরা যেই প্রবলেমটার কারণে আমরা গাড়িটা মূলত আমরা বের করেছি, যেটা আপনাদেরকে বলেছিলাম, এই যে হচ্ছে বাটারফ্লাই। একদম মেন প্রবলেমই হচ্ছে এটা বাটারফ্লাইতে। এই বাটারফ্লাইতে যদি অতিরিক্ত ময়লা যদি জমে যায়, বা যদি ভিতরে একদম বেশি ময়লা জমে যায়, তাহলে আপনার এই এক্সেলেটারে কখনোই এটা কাজ করবে না, ঠিকঠাক মতো কাজ করবে না। এটা সমস্যাই কিন্তু এটা। আবার গাড়ির কয়েকটা কাজ আছে, এই কাজগুলো আপনাকে বুঝতে হবে। কীরকম? গাড়ি যদি এরকম ধাক্কা মারে, হ্যাঁ অনেক সময় দেখবেন যে ধাক্কা মারে গাড়ি, সেটার কয়েকটা কারণ থাকতে পারে। এক নম্বর কারণ হচ্ছে আপনার গাড়ির ইঞ্জিনের যে ফ্লাক আছে,
এই ফ্লাকে যদি সমস্যা থাকে, যদি কোনোটা কারেন্ট আপ ডাউন করে মারে, ধরেন একটা ফ্লাক ভালো আর একটা খারাপ, আর একটা শর্ট হয়ে গেছে বা প্রবলেম, তাহলে দুইটা তো একসাথে কারেন্ট ঠিকঠাক মতো মারতে পারবে না। আবার অনেকে বলে, যদি প্রশ্ন করেন যে ভাই কারেন্ট কী, হ্যাঁ ফ্লাক আছে, কিন্তু গাড়ির এখানে ভিতরে ফ্লাক আছে, ওই ফ্লাক হচ্ছে কারেন্ট মারে, এটার কারণে কিন্তু গাড়িটা কিন্তু চলে। কিন্তু তো ওই ফ্লাকে যদি সমস্যা হয় তাহলে কি হবে, আপনাকে আপ ডাউন করে কারেন্ট মারবে, তাহলে কিন্তু গাড়ির খোট মারে, ধাক্কা মারবে, ঠিক আছে। মানে গাড়ির কয়েকটা ক্যাটাগরি আছে, আপনি ওই ক্যাটাগরি দেখে আপনি বুঝতে পারবেন তাহলে আপনার কোন কাজটা মানে গাড়ির জন্য বেজে গেছে, কোন কাজটা। যদি গাড়ি এভাবে খোট মারে তাহলে মনে করুন যে ফ্লাকে সমস্যা হতে পারে। আর একটা কারণ, সেটা হচ্ছে আপনার গ্যাস বা তেল ঠিকঠাক মতো ইঞ্জিনে নাও খেতে পারবে, মানে টানতে পারতেছে না, হয়তো গ্যাস কিটের সমস্যা। মনে করেন ধরেন আপনার গ্যাস কিট, এটা এই যে এটা হচ্ছে গ্যাস কিট, এখন এখান থেকে গ্যাসটা রিলিজ হতে পারতেছে না কোনো কারণে, ময়লা টলা জমে গেছে, তাহলে গাড়ি ধাক্কা মারবে, ঠিক আছে। শুধু যে ফ্লাগ খারাপ হলেই যে শুধু আপনার গাড়ি ধাক্কা মারবে বিষয়টা কিন্তু এরকম না। ফ্লাগ যদি ভালো থাকে তাহলে গ্যাসের কারণে এটা হতে পারে, তেলের কারণে হতে পারে, বা মনে করেন তেলের ফিল্টার খারাপ, বা ওইখান দিয়ে তেলটা ঠিকঠাক মতো পাম্প করে আসতে পারতেছে না ইঞ্জিনের মধ্যে, তাহলে এরকম কিন্তু ধাক্কা মারতে পারে, ঠিক আছে। তো মূল হচ্ছে তেল যদি ঠিকঠাক মতো ইঞ্জিনে না পায়, গ্যাস যদি না পায়, বা ফ্লাগ যদি খারাপ হয়, তাহলে মনে করবেন যদি গাড়ি তাহলে এরকম খোট মারবে, ধাক্কা মারবে, ঠিক আছে। এই হলো গাড়ির কাজ। হলে যদি ওইরকম হয় তাহলে এরকম খোট মারবে। আর যদি আপনার গাড়িটা এক্সিলেটার দিলে যদি এক্সিলেটার কাজ না করে, যদি একবার করে না, তাহলে ভাববেন যে বাটারফ্লাইতে সমস্যা, ঠিক আছে। এই বাটারফ্লাইতে সমস্যা। এখন এটার কাজ হচ্ছে এটা খুলে এটা সার্ভিসিং করতে হবে, বাটারফ্লাইটা সুন্দর করে এয়ার ফিল্টার এগুলা ফেলাই দিতে হবে, ভালো কিনা দেখতে হবে, এরপর খারাপ হলে ফেলাই দিতে হবে, এসির ফিল্টার ওইগুলো চেঞ্জ করে ফেলাইতে হবে, আর এই বাটারফ্লাইটা এটা সার্ভিসিং করতে হবে। এটা যদি সার্ভিসিং করেন তাহলে ইনশাল্লাহ এই যে আমি যে প্রবলেমটার কথা বললাম না, এটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ, 100% সমাধান হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আর বেশিরভাগ মানুষ এই ভুলটাই করে, বুঝে না কিছু না, তারপরে আপনি মিস্ত্রির কাছে গেলে হয়তো তারা হয়তো অনেক কিছুই আপনাকে নয়ছায় বুঝে বা অনেক কিছুই করতে পারে। এটা কিন্তু আসলে আমাদের দেশের একটা নীতি ধারা হয়ে গেছে। আমি সবার উদ্দেশ্যে বলবো না যে সবাই করে, তবে কেউ কেউ আছে এরকম কাজগুলো করে, তিল থেকে তাল বানাই ফেলে, এগুলো আপনাকে বুঝতে হবে। এই গাড়িটার গ্যাস কিন্তু একদমই শেষ। এই যে গ্যাসের মিটার, গাড়িটা কিন্তু তেলে চলতেছে, গ্যাসের মিটার। এখানে গ্যাস কীভাবে নেয় সেটা আপনি সিএনজি স্টেশনে গেলেই বুঝতে পারবেন, ওরা আপনাকে ভরে দিবে। এই যে এটা খুলে নজেল লাগিয়ে দিবে, এরপর এই মিটার এখানে উঠে যাবে, কাটাটা শো করবে, ঠিক আছে। এটা আপনাকে বুঝতে হবে। আর আমি যেটা বলেছিলাম যে ভিডিওতে প্রথম শুরুতেই, যে অনেক সময় দেখবেন যে আপনার গাড়িতে গ্যাস বেশি খায়, বা অনেক সময় যদি গ্যাস কম খায়, বা গাড়িটা যদি কাঁপাকাঁপি করে, ধরেন ইঞ্জিনটা কাঁপাকাঁপি করতেছে, তাহলে আপনি এই যে ভলিউমটা দেখতেছেন না, এটা একটু কমিয়ে দিবেন। যদি বেশি কাঁপে, যদি একদম কেঁপে বন্ধ হয়ে যায়, তাহলে এটা একটু বাড়িয়ে দিবেন। আর যদি দেখেন যে গ্যাস বেশি খাচ্ছে, তাহলে এটা একটু কমিয়ে দিবেন, তাহলেই এটা আপনার প্রবলেমটা সমাধান হয়ে যাবে। আর এই গ্যাস কিটটা যে এটা যে এই ডান পাশে থাকে বিষয়টা তা না, আপনি দেখবেন যে এই গ্যাস কিটটা কোথায় লাগানো আছে, ঠিক আছে। এটা হয়তো ওই পাশেও লাগানো থাকে, অনেক গাড়িতে অনেক ভিতরেও থাকে, যেখানেই থাকে এরকম গ্যাস কিট একদম দেখতে এরকম করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের অনেক উপকার হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটি শেয়ারে অনেক মানুষ দেখতে পারবে, তাদের জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক থেকে ভিডিওটা দেখলে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।